আমার খবর। বীরভূম জেলার নানুর থানার বাসিন্দা মন্টু দেবাংশী দুই পা নেই, তবুও হার মানেননি জীবনের লড়াই। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালান তিনি। পরিবারের স্ত্রী, দুই মেয়ে এবং ভাইয়ের দুই মেয়েকেও দেখাশোনা করেন এই মন্টুই। এত কষ্টের মধ্যেও মেয়েদের পড়াশোনা কিন্তু বন্ধ হতে দেননি। মন্টুর মেয়ে দীপা দেবাংশী কিন্নাহারের গন্যা শিরান্দি বিদ্যালয়ে পড়াশোনা করে। এবার উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু নতুন শ্রেণীর বই কেনার মতো সামর্থ্য নেই মন্টু বাবুর। অনেক চেষ্টা করেও বই জোগাড় করতে পারেননি তিনি। বিভিন্ন সময়ে প্রয়োজন পড়লে তিনি ছুটে যান কাজল ভাইয়ের কাছে। সেই ভরসাতেই শনিবার সকালে পাপুরি গ্রামে হাজির হয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষা, তারপর একবার দেখা। সেই সময়ই দীর্ঘক্ষণ অপেক্ষা, তারপরেই পৌঁছলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। মন্টুবাবুর সঙ্গে কথা বলতেই তার সমস্যার কথা জানতে পারলেন কাজলবাবু। তিনি জানালেন মন্টু দেবাংশীর মেয়ের উচ্চ মাধ্যমিকের বইয়ের প্রয়োজন। বিষয়টি শুনেই তৎক্ষণাৎ আশ্বাস দেন আগামীকালই মেয়ের প্রয়োজনীয় বই পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন মন্টু। বারবার এমনভাবে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কোথায় ছিলেন, কি জন্য এসেছিলেন? এখানে আমার মেয়ের বইয়ের লেগে এসেছিলাম। ভাইয়ের কাছে খুব দেয়, চরম দিয়েছে, এখনো দিচ্ছে। কোন ভাই? কাজল ভাই। হ্যাঁ। কোনোদিন আমাকে অভালোবাসা বাসে নাই, চরম ভালোবাসে। সব জায়গাতেই যেখানেই দেখা হয় সেখানেই আমাকে সাহায্য করে। দিয়ে কি ওনার কাছে কি চাইছেন? এই বইয়ের লেগে এসছি, আর বই দিল। কার জন্য? কার বই? আমার মেয়ের, ছোট মেয়েটা। হ্যাঁ। কিসে পড়ে? উচ্চ মাধ্যমিকে উঠলো। হ্যাঁ। 11 পরীক্ষা হলো, উচ্চ মাধ্যমিকে উঠে এই তো বই লাগবে বলে এসছি। আপনার অবস্থা কি? আমার অবস্থা কিছুই নেই। আমি 5 জনের কাছে চেয়ে যা চলে সংসার, এর বেশি আর কিছু নেই। কি নাম আপনার? মন্টু দেবাংশী। কোথায় বাড়ি? পেঙ্গু। নানু থানা তো? না। আপনার মেয়ের নাম? দীপা দেবাংশী। কোন স্কুলে পড়ে? গন্ডা শিরান্দি। ফ্যামিলিতে কজন আছে আপনার? আমার বাড়িতে আমরা 4 জন, আর আমার ভাইয়ের 2 মেয়ে, 6টা। সেগুলোকে কি সব আপনার কাছে? হ্যাঁ, আমাকে দেখতে হয়। ভাই পাঠাই, রঙে কাজ করে চেন্নাই, মিথ্যা কথা বলবো না। যখন দরকার পড়ে, খুব মানে টান লাগে বর্ষার সময়, তখনই বলি। আচ্ছা, আপনার ইনকাম কি? এই মানুষের হাতে যেমন পড়বে, কোনোদিন 400 হয়, কোনোদিন 300 হয়, কোনোদিন 200 হয়, এই নিয়েই ঘর যেতে হয়। আজ যেমন ধরো ভাইজান দিল আমাকে, এটা তো ধরতে গেলে হবে না, প্রত্যেকদিন ধরে ওকে দেবে না 500 টাকা করে। ভিক্ষা করে জীবন তাছাড়া তার উপায় না। আমার তো একটা জমিও নাই, নিজের বসত বাড়িটাও আমার নামে নেই। চলতে ফিরতে না, দেয়নি। বহুত দিয়েছে, বহুত। মিথ্যা কথা বলবো না। দেয় বলে আরো আসি, না দিলে আসতাম না। এটা উপকার হবে আপনার বইটা দিলে? অবশ্যই অবশ্যই। মেয়েটা পড়াশোনা? হ্যাঁ, অবশ্যই। আমি তো 5 জনের কাছেই চাইয়ে পড়াইছি। ওই তো বড় মেয়েটাকে 9-এ পড়ছিলাম, তখন লকডাউন হয়ে গেল, স্কুল গেল না, বিয়ে দিয়ে দিলাম। ছোট মেয়েটা যে ধরো উচ্চ মাধ্যমিক ভর্তি করলাম। আবার ধরো পরে ভবিষ্যৎ গেলে যদি একটা কাজ মাছ পাই, যদি চেয়ে দেয়, যদি ভালো রেজাল্ট করে, তাহলে তো একটু ভালো হবে। এ বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ জানালেন, একজন প্রতিবন্ধী মানুষ হয়েও মন্টু যেভাবে ভিক্ষাবৃত্তি করে মেয়েকে উচ্চশিক্ষিত করার চেষ্টা করছেন, এমন মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেকের কর্তব্য। তিনি আরও জানান, মন্টুবাবুর মেয়ের পড়াশোনার জন্য যতটা সম্ভব সহযোগিতা করা হবে এবং ভবিষ্যতে সে বড় হয়ে উঠুক, এই কামনাই করলেন কাজলবাবু। কি জন্য এসছে আপনার কাছে? ওর মেয়েটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছে, পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পড়বে, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 11 থেকে 12 উঠেছে। তো ওর বইয়ের প্রয়োজন, তো সে বইয়ের জন্য এসেছিল। তো আমি ওকে বললাম কালকে আসার জন্য। আজকে বোলপুর থেকে কাউকে যদি বইটা নিয়ে দেবো, কালকে বইগুলো নিয়ে যাবে। কারণ আমি জানি খুব দরিদ্র সীমার নিচে বসবাসকারী, আর দেখতে পাচ্ছেন বিকলাঙ্গ। কিন্তু বিকলাঙ্গ হলেও বড় হৃদয়ের মানুষ, তাই আসে আমার কাছে, এবং আমি আমার পক্ষ থেকে যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। এবং ওর ছেলে মেয়েদেরকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হয়েছে। তৎসত্ত্বেও পরিবারের বড় পরিবার এবং ইনকামের কোনো রাস্তা নেই ওই পরিবারের হাতে। তো সর্বত্র যেটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। বইগুলো কি সবই দেবেন? হ্যাঁ, যে বইগুলো ওর লিস্ট নিয়ে এসেছে
যতগুলো বইয়ের প্রয়োজন সব বইগুলো আজকের মধ্যে আনিয়ে দেবো, কালকে ওকে দিয়ে দেবো ওর মেয়েটা পড়াশোনার জন্য, যাতে মেয়েটা ভালোভাবে পড়াশোনা করে আগামী দিনে পরিবারের ইনকামের একটা রাস্তা বা ইনকাম করার একটা ব্যবস্থা ওই মেয়েটাই করতে পারে, যাতে ওর বাবাকে আর আগামী দিনে এই ধরনের পথে পথে না ঘুরতে হয়, সেই জন্য সহযোগিতা করার চেষ্টা করছি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।